বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সঙ্গীত ক বিভাগের চূড়ান্ত পর্ব থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা সকলেই জানো যে কয়েকটি পর্ব পার করে আমরা এই চূড়ান্ত পর্বে এসেছি। এবার জানিয়ে দিচ্ছি, এই চূড়ান্ত পর্বে বিচারক মণ্ডলী হিসেবে রয়েছেন শেখ আবদার রহমান, সঙ্গীত শিল্পী, বাংলাদেশ বেতার, খুলনা; উজ্জ্বল ঘোষ, সংগঠক ও সঙ্গীত প্রশিক্ষক। এবার জানিয়ে দিচ্ছি, যন্ত্রশিল্পী হিসেবে আমাদের সাথে রয়েছেন, পারকিউশনে আছেন উৎসব, তবলায় আছেন বাপি সরকার, কিবোর্ডে আছেন মিঠুন গায়েন, গিটারে আছেন আশরাফুল ইসলাম। তাহলে বন্ধুরা, আর দেরি নয়, এবারে ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী আর্য মজুমদারকে। আর্য, তুমি আমাদের এখানে গান জমা দিয়েছ এই পৃথিবীর পান্থশালায় নীল আকাশের নিচে। তুমি কি দেখেছো কবু? কি তাই তো? হ্যাঁ। এর ভিতর থেকে নীল আকাশের নিচে গানটা তুমি শুরু করো। হ্যাঁ, ঠিক আছে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। শন শন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল
তুমি কিন্তু একা চলছো না রাস্তায়, তোমার সাথে আমরা সবাই আছি, হাজারো দর্শকও আছেন। আমাদের এই চূড়ান্ত পর্বে তাল ফিত্তা, তাল এবং সঙ্গীত বিষয়ক অনেক প্রশ্ন রয়েছেন। আমরা এখন সরাসরি বিচারক মণ্ডলীর কাছে চলে যাচ্ছি। আর্য, তুমি যে গানটা গেলে, এই গানটা কে লিখেছে তুমি কি বলতে পারবা? গাজী মাঝারুল আনোয়ার। সুন্দর। কে সুর করেছে একটু বলো তুমি? সত্য সাহা। ওই তো সুন্দর, সুন্দর। এটা তো একটা সিনেমার গান নাকি? হ্যাঁ, এটা কোন তালের উপরে তুমি কি এটা বলতে পারবা? কাহারবা তালের। কাহারবা তালের। তা সুন্দর। তো ঠিক আছে, আমি তুমি ভালো গেয়েছো, তবে কয়েকটি জায়গায় সুরের যে পর্দা লাগানো এটা একটু কম ছিল আর কি। তো আর একটু সচেতন হবা, ঠিক আছে? তো ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আর্য, ভালো গেয়েছো গানটা। তুমি যে 3টি গান দিয়েছো, আমাদের যেহেতু তাল ফিরতে একটা পর্ব আছে, তাহলে তুমি আমাদেরকে এই পৃথিবীর পান্থশালায় এই গানটা তুমি দাদরা তালে গিয়ে শোনাতে পারবে? দাদরা তালে। তাহলে আপুর কাছে মাইক্রোফোন দাও, ওর মুখের কাছে একটু ধরো, তুমি একটু দাদরা তাল আমাকে। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান। না, আমরা তালটা ঠিক করে নিই। তালটা আগে তালটা দেখাও তুমি হাতে। 1 2 3 4 5 6 7। না, এটা কাহারবা তাল দেখাচ্ছ, তুমি দাদরা তাল দেখাও। 1 2 3 4 5 6। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তুমি বলো তো, সঙ্গীত কাকে বলে? গীত, বাদ্য এবং নৃত্য, এই 3টি সম্মিশ্রণকে সঙ্গীত বলে। আচ্ছা, আর একটু ভালো করে পড়বে, ঠিক আছে? আর একটু সুন্দর করে সংজ্ঞাটা দেবে, ঠিক আছে? তোমাকে ধন্যবাদ। এইবার আমরা জেনে নেব আর্য কোন গ্রেড পেল। আর্য A+ গ্রেড পয়েন্ট পেয়েছে। ধন্যবাদ আর্য তোমাকে। এবারের প্রতিযোগী মহুয়া মিত্র। নামটা বলো। মহুয়া মিত্র। সুন্দর। মহামিত্র, তুমি যে গান জমা দিয়েছ 7টি রঙের মাঝে, আমাদের দেশটা স্বপ্নপুরী, একদিন ছুটি হবে, ঠিক আছে তো? হ্যাঁ। যে এর ভিতর থেকে 7টি রঙের মাঝে এই গানটা তুমি উপস্থাপন করো। ওকে স্যার। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিশা যায়। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন
অসাধারণ পরিবেশনা। তুমি যে গানটি গাইলে 7 রঙের মাঝে, তোমার জামাতে কি 7 রং আছে? হুম, তোমার জামাতে কিন্তু 7 রং নেই। যাই হোক, অসাধারণ হয়েছে। এখন আমরা বিচারক মণ্ডলীর কাছ থেকে তাদের মন্তব্য শুনে নিতে চাই। মহুয়া, ইয়েস স্যার। তোমাকে তো খুব ফুলপরি মতো দেখাচ্ছে। লাল you, পরি, sir. নীল পরি, ওই যে গান আছে না, হ্যাঁ সুন্দর। তোমার ড্রেস, গেট আপ, এই চুড়ি, আবার পিছনে যে বেনি, কে সাজিয়ে দিয়েছে? মা। ওহ, খুব সুন্দর লাগছে তোমাকে। তুমি গানও গেয়েছো খুব মনের মাধুরী দিয়ে, মানে মন উৎফুল্লতার সাথে তুমি গানটা গেয়েছো। থ্যাংক ইউ আমার স্যার। এর কাছে ভালো লেগেছে। খুব সুন্দর, সাহস নিয়ে গেয়েছো। হ্যাঁ, একটু ভয় ভয় লাগছিল নাকি? না স্যার। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর। তোমাকে খুব ভালো লাগছে, তোমার গানটাও আমাদের কাছে ভালো উপভোগ্য হয়েছে। মহুয়া স্যার তো তোমার গান সম্পর্কে বললো। এবার তুমি আমাকে একটা বলো তো যে সপ্তক কাকে বলে? সঙ্গীতে 7টি স্বরের সমষ্টিগত নামকে সপ্তক বোঝায়। সপ্তক কয়টি? সপ্তক সাধারণত 3টি: উদারা, মুদারা, তারা। বাহ বাহ, সুন্দর। আচ্ছা, তুমি এবার এই যে গানটি গাইলে, এই গানটির গীতিকার কে? গাজী মাজাহারুল আনোয়ার। আর সুরকার? সত্য সাহা। আচ্ছা, ঠিক আছে। এবার তুমি যে 3টি গান দিয়েছো তার মধ্যে একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে, এই গানটি তুমি তেওড়া তালে দেখাতে পারবে? হ্যাঁ। আচ্ছা, আপুর কাছে মাইক্রোফোন দাও। প্রথমে তালটা হাতে সুন্দর করে বলো, তারপরে গানটা গাও। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। মহুয়া, তুমি এবার কোন গ্রেড পয়েন্ট পেলে এটা আমরা দেখে আসি। অসাধারণ মহুয়া, তুমি A+ গ্রেড পয়েন্ট পেয়েছো, তোমাকে অভিনন্দন। এবার ডেকে নিচ্ছি আমাদের আরও একটি ছোট্ট প্রতিযোগী তুর্য মজুমদারকে। মজুমদার, তুমি যে গানগুলো জমা দিয়েছ, আছেন আমার মুক্তার, নীল আকাশের নিচে, এই পৃথিবীর পান্তশালায়, ঠিক আছে তো? তো আছেন আমার মুক্তার, এই গানটা একটু গাও। ঠিক আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী,
তুর্য, তোমার গানটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এখন আমরা বিচারকের কাছে শুনে নেই। তুর্য, এই যে গানটা গেয়েছো আমাদের কাছে একটু ভালো লেগেছে। সাবলীলভাবে গেয়েছো, ভয় ডরহীনভাবে, তাই না? এই গানটা কে লিখেছে এটা কি বলতে পারো তুমি? গাজী মাঝারুল আনোয়ার, সুর করেছে কে? আলাউদ্দিন আলী। হ্যাঁ, থ্যাংক ইউ। খুব কঠিন একটা গান, অনেক পুরানো গান, সুন্দর একটা গান তুমি বেছে নিয়েছো এবং সুরও দিয়েছো বেশ। একটু টানটন যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে দিয়েছো, খুব ভালো, সুন্দর। বুঝছো? তুর্য, গান খুব ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। তোমাকে একটি কথা বলবো যে যখন আমরা বিখ্যাত কোনো মানুষের নাম উচ্চারণ করব, যে গীতিকার বা সুরকার যাদের নাম উচ্চারণ করব, তখন অবশ্যই আমরা কান স্পর্শ করে বলবো, ঠিক আছে? তাদের শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবে। আচ্ছা, এইবার তুমি আমাকে বলো তো, সঙ্গীত কাকে বলে? গীত, বাদ্য এবং নৃত্য, এই তিনটি কলার সংমিশ্রণকে সঙ্গীত বলা হয়। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এইবার তুমি আমাকে বলো যে তুমি যে 3টি গান দিয়েছিলে তার থেকে তুমি নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, তাই তো? এই গানটা কাহার বা তালে আছে তো, তাই না? তাহলে এই গানটা তুমি আমাদেরকে দাদরা তালে শোনাতে পারবে? হ্যাঁ, আচ্ছা, আপুর কাছে মাইক্রোফোন দাও। এই পৃথিবীর পান্থশালা। আচ্ছা, তুমি আগে দাদরা তালটা হাতে দেখাও, দেখে তারপরে গানটা গাও। আগে হাতে দেখাও। নীল আকাশের নিচে আমি। না না, দাদরা তালটা দেখাও, দাদরা তাল। ধাগে তেতে নাকে ঢিল। এটা কাহার বা 4 মাত্রা তাল বলছো? দাদরা তাল, দাদরা তাল কয় মাত্রা? 6 মাত্রা। সেই 6 মাত্রার তালটা দেখাও। এক, 2, 3, 4, 5, 6। এক তালি দাও। 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4 গাও। 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6। গানটা ধরো। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। না তুর্য, এটা হচ্ছে না, দাদরা তালে হচ্ছে না, ঠিক আছে? তোমরা তো জানো যে তালফেটটা ছিল দাদরা কাহার বা তাল, তাই না? তাই এটা চর্চা করা উচিত ছিল, তাই না? গানটা কত সুন্দর গাইলে, তাই না? তুমি যে গানটা সুন্দর গাইলে, যে তোমাকে তো ভালো একটা নাম্বার আমরা দিতে চাচ্ছি, তাই না? তা গানে কত ছিল? 50 মার্ক। আর এই প্রশ্নে কত ছিল? 20 মার্ক, তাই না? তা তুমি যে প্রশ্নে তাল ফেটে এরকম করলে, এখন তোমাকে আমি কিভাবে মার্ক দেবো বলো? গানে নয় আমি সর্বোচ্চ মার্ক দিলাম, তাহলে কি A+ পাওয়া যাবে? কিভাবে দেবো বলো? আমরা তো দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে A+ দেবো, এখন কিভাবে দেবো বলো? আচ্ছা ঠিক আছে, এইগুলো চর্চা করবে, ঠিক আছে? আমরা এবারে তুর্যর গ্রেড পয়েন্টটি জেনে নিতে চাই। তুর্য, তোমাকে অভিনন্দন, তুমি A গ্রেড পয়েন্ট পেয়েছো। এবারে আমরা পরিণীতা বিশ্বাসকে মঞ্চে ডেকে নিচ্ছি। পরিণীতা বিশ্বাস, হ্যাঁ স্যার। তুমি যে গানগুলো জমা দিয়েছো, ফুলের কানে ভ্রমর এসে, বাবা বলে গেল আর কোনো দিন, একদিন ছুটি হবে, এই গানগুলো করা আছে না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের ইচ্ছা মতন তোমাকে বলি গান গাইতে। হ্যাঁ। একদিন ছুটি হবে, এই গানটা তুমি উপস্থাপন করো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো।
তোমাকে যদি 1 মাসের ছুটি দেওয়া হতো তাহলে তুমি কোথায় যেতে? আমি আমি আমার নিজের গ্রামে যেতাম এবং ওখানে আমার নিজের প্রকৃতির সাথে গান মিলাতাম। বাহ, তুমি কি আমাকে নিয়ে যেতে সাথে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমার সাথে তো অনেকেই আছে, আমাকে নিয়ে যেতে হবে না। এখন চলো আমরা বিচারক মণ্ডলীর কাছ থেকে তাদের মন্তব্য শুনে আসি। পরিণীতা, হ্যাঁ, তোমার স্যার। গান শুনে তো আমি অচিনপুরে চলে গেছিলাম, থ্যাংক ইউ খুব স্যার। মুগ্ধ হয়েছি। আমার ওই যে সেই কি ছবির গান জানো এটা? হ্যাঁ স্যার, বলো তো। ছুটির ঘন্টা। সুন্দর, খুব সুন্দর একটা ছবি। এই যে গানটি, এই গানটি কে লিখেছে একটু বলতে পারো? মোহাম্মদ রফিকুজ্জামান। আচ্ছা, থ্যাংক ইউ। আর সুর করেছে? সুরকার সত্য সাহা। সুন্দর। তোমার যে ড্রেস গেট আপ, তো ওই ফুলপরির মতো, কিন্তু নীলপরি, ফুলপরি, লালপরি, নীলপরি, নীলপরির মতো লাগছে। চেহারাও মার্শাল্লাহ খুব সুন্দর। তো একটু আরও প্র্যাকটিস করতে হবে, তাহলে আরও ভালো হবে। হ্যাঁ, গান হচ্ছে একটা প্র্যাকটিসের জিনিস, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি ভালো হবে। খুব ভালো গেয়েছে, সুন্দর। পরিণীতা, গান ভালো হয়েছে। তাহলে এই যে গানটি তুমি করলে, এই গানটি কি তালে করলে? দাদরা। একদিন ছুটি হবে, দাদরা তালে। কাহারবা। তাহলে এরকম ভুল বললে হবে, তাই না? তোমাকে আগেও অনেকগুলো পর্বে আমি সাবধান করেছি যে তোমাকে সবসময় আমরা রাখতে চাই, তাই না? আগে বলেছি না? কিন্তু তুমি ছোট্ট ছোট্ট এমন ভুল করে বসো যে অনেক চেষ্টা করেও তোমাকে শেষ পর্যন্ত যেখানে রাখতে চাই সেখানে রাখতে পারি না। এই ছোট ছোট ভুল করবে না, ঠিক আছে? খুব সাবধান থাকবে, নার্ভাস হও না, ঠিক আছে? আচ্ছা, এইবার তুমি আমাকে একটা সঙ্গীতের ব্যাপারে একটা প্রশ্নের উত্তর দাও, সহজ করে ধরি। সপ্তক কাকে বলে? সা থেকে নি পর্যন্ত এই 7টি শুদ্ধ স্বরকেই সপ্তক বলে। আচ্ছা, সপ্তক কয়টি? সপ্তক 7টি। আবার একটা মারাত্মক ভুল। 3টি। তাহলে এরকম করলে হবে? আমি যদি টুক করে নিয়ে নিতাম 7টি, তাহলে কি হতো? 3টি। এবার তাহলে নাম বলো। উদারা, মুদারা এবং তারা। হ্যাঁ, 3টি সপ্তক, ঠিক আছে? এই ভুলগুলো করবে না কিন্তু, ঠিক আছে? এইবার তোমাকে একটা দেখে একটা তালফেটটা ধরি তোমাকে। এই যে বাবা বলে গেল একটি গান দিয়েছিলে, আর একটি গান দিয়েছিলে তুমি পরিণীতা, ফুলের কানে ভ্রমর এসো। যদিও আমার ইচ্ছে করছে ফুলের কানে ভ্রমর এসোতে তোমাকে তালফেটটা ধরতে, কিন্তু তোমার বয়স অনুপাতে এই গানটি তো তোমার সাথে যায় না, তাই না? ফুলের কানে ভ্রমর যায় তোমার সাথে? হ্যাঁ, স্যার। এটা একটু বড় হলে তখন এই ধরনের গান সাধারণত না দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ফলে এই গানটা থেকে তোমার আমি ধরছি না। তুমি এই বাবা বলে গেল, বাবা বলে গেল এই গানটি মূল কির তালে আছে? মূল দাদরা। বাবা বলে গেল আর কোনদিন, আবার ভুল, 3টা ভুল হয়ে গেল কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এইটা তাহলে যদি কাহারবাই হয় তাহলে তুমি ওকে দাদরা তালে শোনাও তো। বাবা বলে গেল আর তুমি প্রথমে আপুর কাছে মাইক্রোফোনটা দাও, আগে দাদরা তালটা দেখাও। দাদরা তাল 6 মাত্রা, এক তালি এক খালি, মাত্রা বিভাজন 3 3। এবার আমি তাল রূপটি দেখাবো। দেখাও। ধা ধিন না না থুন না, ধা ধিন না না থুন না ধা। গাও, এবার গানটা গাও, এই তালে গানটা গাও। বাবা বলে গেল আর কোনদিন। 3 3 করে দেখাও, ওই যে 6 মাত্রা দেখাচ্ছ তো, 3 3 করে। 1 2 3 4 5 6, 1 2 3 গাও। বাবা বলে গেল আর কোনদিন গান করো না, কেন বলে গেল। তাও কেটে যাচ্ছে। এই হচ্ছে গিয়ে তোমাকে নিয়ে আমরা একটা মুশকিলে পড়ি। তুমি গানটা সুন্দর গাও, কিন্তু পরে যে 20 নাম্বার, 50-এর মধ্যে তোমাকে আমি সর্বোচ্চ নাম্বার দিই সবসময়, কিন্তু তুমি এই যে থিওরিক্যাল যে প্রশ্ন সঙ্গীত তালের, এই ব্যাপারে তুমি যত্নবান নও।
প্রথম থেকেই আমি এটা খেয়াল করেছি এবং প্রথম থেকেই তোমাকে আমি এইগুলো ব্যাপারে সাবধান করেছি। 2টা মাত্র তাল ছিল, দাদরা আর কাহারবা। একটু প্র্যাকটিস করে আসলেই খুব ভালো করতে পারতে, তাই না? এখন কি করব তুমি বলো, তোমাকে কোন গ্রেড দেবো আমি? আপনাদের যেটাই হ্যাঁ, আচ্ছা আপনাদের ঠিক যেটা আছে। তুমি নিয়মের মধ্যে পড়ে গেছো, আমি অনেক চেষ্টা করেও তোমাকে আমি বাঁচাতে পারলাম না, ঠিক আছে? এবারে আমরা পরিণীতার গ্রেড পয়েন্টই জেনে নিতে চাই। পরিণীতা, তোমাকে অভিনন্দন, তুমি এ গ্রেড পয়েন্ট পেয়েছো। থ্যাংক ইউ। এবারে আমরা পরের প্রতিযোগী স্বাধীন মিত্রকে ডেকে নিচ্ছি। স্বাধীন মিত্র, তৈরি আছো তো? হ্যাঁ। তুমি যে গানগুলো জমা দিয়েছো, বাবা বলে গেল আর কোনো দিন, একদিন ছুটি হবে, মন্দ হোক ভালো হোক, তাই না? ঠিক আছে তো, গান জমা দেওয়া ঠিক আছে? হ্যাঁ। তা আমাদের পছন্দ মতন একটি গান দিই। বাবা বলে গেল আর কোনো দিন, এই গানটা তুমি গাও। বাবা ভুলে গেল আর কোনোদিন গান করো না, কেন ভুলে গেল সেই কথাটি, ভুলে গেল না। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারেগামা পাধা নিসা কি করে হতো? বলো, বলো না। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারেগামা পাধা নিসা কি করে হতো? যে ছেলেটি গুলি খেয়ে মরে গিয়েছিল, তাকে নিয়ে কেন এত গান গাওয়া হলো? চিরদিন সুরে কেন বলে মারা, যাদের কপালে চাঁদ টিপ দিয়ে যান। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারেগামা পাধা নিসা কি করে হতো? বাবা ভুলে গেল আর কোনোদিন গান করো না, কেন ভুলে গেল সেই কথাটি, ভুলে গেল না। অন্ধ সে লোকটা কেন বারে বারে কেঁদে কেঁদে গান গায় ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে? প্রতিদিন রাস্তায় মিটিংয়ে মিছিলে চোখে কেন জল আসে গান গাওয়া হলে? গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারেগামা পাধা নিসা কি করে হতো? বাবা ভুলে গেল আর কোনোদিন গান করো না, কেন ভুলে গেল সেই কথাটি, ভুলে গেল না। পাখিরা বলে যদি গান গাবো না, তবে জানো পৃথিবীতে ভোর হবে না। সব সুর মিলে যদি করে হালচাল, আমাদের দুঃখ রবে চিরকাল। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারেগামা পাধা নিসা কি করে হতো? বাবা ভুলে গেল আর কোনোদিন গান করো না, কেন ভুলে গেল সেই কথাটি, ভুলে গেল না। স্বাধীন, তুমি কি সঙ্গীতকে খুব ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে,
তাহলে এবার আমরা বিচারক মণ্ডলীর কাছ থেকে তাদের মন্তব্য এবং প্রশ্নগুলো শুনে নেই। স্বাধীন, Yes, খুব sir. সুন্দর গেয়েছো। তোমার গেট আপ সাবলীলভাবে, জড়তাহীনভাবে তুমি গেয়েছো, আমরা খুব খুশি হয়েছি। কিন্তু আমি একটা বিষয় জানতে চাই, তুমি কি গান আগামী দিনে করবা, করতে চাও? হ্যাঁ, তো ওই যে গানটার ভিতর বাবা বলে গেল আর কোনো দিন গান করো না, তাহলে এর বিচারটা কিভাবে হবে বলো? কি, তো ঠিক আছে স্বাধীন, তুমি ভালো গেয়েছো, হ্যাঁ, গান তোমার কণ্ঠও ভালো আছে, বেশ ভালো আছে। তুমি যদি প্র্যাকটিস বেশি করে করতে হবে, গান হচ্ছে প্র্যাকটিসের বিষয়, এই প্র্যাকটিসটা তুমি একটু বেশি করে করবা, তাহলে খুব ভালো উপরের দিকে উঠতে পারবা, ঠিক আছে? স্যার। কিন্তু এই যে পড়াশোনার ভিতরে থেকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে, সময় বের করে নিয়ে, ঠিক আছে? রুটিন অনুযায়ী করতে হবে, হ্যাঁ, তা ঠিক আছে। স্বাধীন, গান ভালো হয়েছে। খুব নার্ভাস হয়ে গেছো, এই যে নাক ঘামছে, গলা ঘেমে গেছে, হ্যাঁ, সব ঘেমে ঠেমে যাচ্ছে। ভয় পেয়েছো না? ভয় পেয়েছো? সত্যি করে বলো, দর্শকদের বলো যে আমি ভয় পেয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখি। বাবা বলে গেল, বাবা বলে গেল, এই গানটার গীতিকার কে? আমজাদ হোসেন। সুরকার? আলাউদ্দিন আলী। আলাউদ্দিন আলী। এই গানটা তো কি চলচ্চিত্রের গান, সিনেমার গান? হ্যাঁ, কোন সিনেমার গান বলতে পারবে? জন্ম থেকে জ্বলছি। জন্ম থেকে জ্বলছি। বাহ, খুব সুন্দর। এইবার তাহলে বাবা বলে গেল, কি তালের গান এটা? কাহারবা। কাহার বা তালের গান। গুড, ঠিক আছে। এখনো তোমাকে আটকাতে পারলাম না। এইবার তুমি তাহলে বাবা বলে তোমাকে তো তাল ফেরটা ধরবো। তুমি কি কি গান দিয়েছো জানো? একদিন ছুটি হবে, মন্দ হোক ভালো হোক, বাবা বলে গেল। এই একদিন ছুটি হবে, এই গানটা তুমি দাদরা তালে গাইতে পারবে? চেষ্টা করে দেখছি। আপুর কাছে মাইক্রোফোন দাও। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তালি সোমফাক দিয়ে সুন্দর করে গেয়েছো, এটা খুব ভালো। ঠিক আছে, তুমি তুমি আরেকটা গানের একটু মুখ শোনাতে পারবে? মন্দ হোক ভালো হোক, এই গানটা গাইতে পারবে? 2 লাইন শোনাতে পারবে? গায়ে গেয়ে শোনাও। তোমার তো 3টি গানই ছিল, দেখে আমরা একটু গানই শুনি। মন্দ হোক ভালো হোক, এদিক থেকে মিঠুন একটু কর দাও। কোন স্কেল? তুমি ধরো, তুমি ধরো। মন্দ হোক ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা। মন্দ হোক ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, যেখানে ছিল শুধু সোহাগা দুয়ার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আমরা দেখি, চিন্তা ভাবনা করে দেখি তোমাকে কি দেওয়া যায়। স্বাধীন, তোমার পরিবেশনা আর প্রশ্ন উত্তর পর্ব কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি তুমি খুব ভালো একটা গ্রেড পয়েন্ট পাবে। এখন আমরা দেখে নেই। আর্য, তুমি গান ও স্বাধীন, স্বাধীন তুমি গানও যেমন ভালো গেয়েছো, তালের যে বিন্যাস এটাও খুব ভালো করেছো।
আমাদের দৃষ্টি দিয়ে। সর্বোপরি তুমি ভালো গেয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। প্র্যাকটিস কিন্তু বেশি করে করতে হবে, হ্যাঁ? ওকে স্যার, সুন্দর, থ্যাংক ইউ। ঠিক আছে বাবা, সুন্দর গেয়েছে, হ্যাঁ ঠিক আছে। বাহ, অসাধারণ স্বাধীন, তুমি A+ গ্রেড পয়েন্ট পেয়েছো, তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ। এই পর্যায়ে আমরা আরও একটি ছোট্ট বন্ধু তৃণা মজুমদারকে ডেকে নিচ্ছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ খুব ভালো আছি। তা আমাদের তো গান গাওয়ার পালা নাকি? হ্যাঁ, হ্যাঁ তো তুমি যে গানগুলো জমা দিয়েছো সোনার পালঙ্কের ঘরে নাকি, হ্যাঁ আর একটা হচ্ছে আগডুম বাগডুম, একদিন ছুটি হবে, ঠিক আছে? হ্যাঁ তা আমরা যদি আমাদের পছন্দ মতন দিয়ে গেতে পারবা না? হ্যাঁ। তো ঠিক আছে, আগডুম বাগডুম ওই গানটা তুমি উপস্থাপন করো। আচ্ছা। আগডুম বাগডুম খরা ডুম সাজে, গিটার শিখবো আন্টির কাছে। আহা কি মজা, দারুণ মজা, বাজে গিটার বাজে, টুংটাং টুংটাং বাজে। আগডুম বাগডুম খরা ডুম সাজে, গিটার শিখবো আন্টির কাছে। আহা কি মজা, দারুণ মজা, বাজে গিটার বাজে, টুংটাং টুংটাং বাজে। আন্টি তুমি দেখে নিও, ছাড়িয়ে তোমায় যাবো, তোমার কাছে গিটার শিখে তোমাকে হারাবো। আন্টি তুমি দেখে নিও, ছাড়িয়ে তোমায় যাবো, তোমার কাছে গিটার শিখে তোমাকে হারাবো। নানু আমায় আদর করে মিষ্টি চুমো দেবে যে। কি নানু চুমো দেবে না? আগডুম বাগডুম খরা ডুম সাজে, গিটার শিখবো আন্টির কাছে। আহা কি মজা, দারুণ মজা, বাজে গিটার বাজে, টুংটাং টুংটাং বাজে। শিয়াল মামার বিয়েতে বাজবে ব্যান্ড পার্টি, তারই সাথে বাজাবো আমার গিটারটি। শিয়াল মামার বিয়েতে বাজবে ব্যান্ড পার্টি, তারই সাথে বাজাবো আমার গিটারটি। নানু তুমি দোয়া করো আমায় সকাল সাজে, বাজে গিটার বাজে। আগডুম বাগডুম খরা ডুম সাজে, গিটার শিখবো আন্টির কাছে। আহা কি মজা, দারুণ মজা, বাজে গিটার বাজে, টুংটাং টুংটাং বাজে, বাজে গিটার বাজে, টুংটাং টুংটাং বাজে, বাজে গিটার বাজে, টুংটাং টুংটাং বাজে। আচ্ছা তৃণা, তুমি কি গিটার বাজাতে পারো? না আমি পারি না, আমি শিখবো কার কাছে শিখবা? আন্টির কাছে। কেন, আমাদের তো আশরাফুল ভাইয়া আছে, অনেক সুন্দর গিটার বাজাতে পারে, তুমি কি তার কাছে শিখবে না? শিখবো। আচ্ছা ঠিক আছে, সময় করে শিখে নিও। এখন আমরা আমাদের বিচারক মণ্ডলীর কাছে তাদের গুরুত্বপূর্ণ মন্তব্য শুনে নিই।
প্রেরণা, তোমার গান তো আমার কাছে খুব ভালো লেগেছে। তোমার যে ড্রেস, গেট আপ, সাজগোজ, ওই চুল সুন্দর করে বেনি বটা, হ্যাঁ, বেনির মতন দেখতে নাকি? তো তোমার ওই যে ওই নানুর ওখানে কি জানি একটা কি বলছিল, ওখানে একটা ওই জায়গাটা একটু গেয়ে শোনাতে পারো একটু? আচ্ছা, অল্প একটু শোনাও তো একটু। কি নানু চুমু দেবে না? ওহ সুন্দর। তা নানু কি দিয়েছে? নানু আছে তো বেঁচে নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি খুব ভালো গেয়েছো। তো ঠিক আছে। রিনা, গান ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আর গেট আপ তো সে সুন্দর। হ্যাঁ, সকল রং মাথায় পড়েছে, বিভিন্ন রকমের কালারের ফিতা, সুন্দর লাগছে দেখতে। তাহলে ত্রিনা, তুমি বলো তো গীতিকার কে? এই গানটির গীতিকার শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্ত। আর সুরকার? এই গানটির সুরকার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলা। আচ্ছা, তুমি যে গানটা গাইলে এটা কি তালে গাইলে বলতে পারবে? এই গানটি কাহারবা তালের। তাই নাকি বাপিদা? কাহারবা তালে তো? আচ্ছা, ওই যে বাপিদা বলেছে কাহারবা তালে, তাহলে ঠিক আছে, কাহারবা তালে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি এবার আমাকে বলো তো এই গান সম্পর্কিত একটা প্রশ্ন করি, সঙ্গীত কাকে বলে? গীত, বাদ্য ও নৃত্য এর সমষ্টিকে সঙ্গীত বলে। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এইবার আমাদের একটা অংশ ছিল তাল ফেরতা, সেটাই দেখি। সোনারও পালঙ্ক ঘরে, আগডুম বাগডুম একদিন ছুটি হবে। তুমি সোনারও পালঙ্ক ঘরে, একটু একটু বড়দের হলে ভালো হয়, তবু তুমি এই গানটা আমাদেরকে একটু দাদরা তালে গিয়ে শোনাও তো। সোনারও পালঙ্কে, আপুর কাছে মাইক্রোফোন দাও। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেন দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে। ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ভয় পেয়েছো নাকি? ভয় পাচ্ছ? না, আচ্ছা, না একদম ভয় পাচ্ছ না ও। ঠিক আছে, এবার আমরা ত্রিনার গ্রেড পয়েন্টটি জেনে নেই। থ্যাংক ইউ। খুশি খুশি হয়েছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অসাধারণ ত্রিনা, তুমি A+ গ্রেড পয়েন্ট পেয়েছো, তোমাকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। এখন আমরা শ্রেয়া বিশ্বাসকে ডেকে নিচ্ছি। শ্রেয়া বিশ্বাস, ভালো আছো তো? জি, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তা তুমি যে গানগুলো আমাদের কাছে জমা দিয়েছো, সোনারও পালঙ্কের ঘরে, আকাশে বাতাসে চলো সাথী, লুকোচুরি লুকোচুরি গল্প, তাই না? ঠিক আছে তো? জি এখন আমরা আমাদের পছন্দ মতো তোমাকে গাইতে বলি। জি। সোনারও পালঙ্কের ঘরে এই গানটি গাও। ঠিক আছে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও
আচ্ছা শ্রেয়া, তুমি কি পাখি পোষো? না, আগে কোনো- পুষতাম। ও, তুমি কি পাখি পছন্দ করো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা বিচারক মণ্ডলীর কাছ থেকে তাদের প্রশ্নমালা এবং মন্তব্য শুনে আসি। শ্রেয়া বিশ্বাস, খুব সুন্দর একটা গান। তোমার কণ্ঠ খুব ভালো, কণ্ঠে বেজও আছে, এটা কিন্তু গড গিফটের, আল্লাহ দিয়ে দেয় কণ্ঠ। এই কণ্ঠটা তোমার আছে, কিন্তু কণ্ঠটাকে যদি অনুশীলন করো, প্র্যাকটিস করো, তাহলে আরও ভালো হবে। তুই কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আমি যে কথাটা বলছি, কণ্ঠ প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ, পদ্ধতিগতভাবে। শিক্ষকরা যেভাবে বলে দিবে পদ্ধতিগতভাবে। কণ্ঠ খুব সুন্দর, কণ্ঠ গেয়েছো বেশ ভালো। মাঝে মাঝে যে সমস্যাগুলো ছিল সেটা ওই প্র্যাকটিসের পরে তোমার সংশোধন হবে। এই গানটা লিখেছে কে? এই গানটির গীতিকার শ্রদ্ধেয় কৃষ্ণকলি ইসলাম। তো তোমার কাছে একটি নামটা কেমন ব্যতিক্রম লাগতেছে, কৃষ্ণ। এটা তো হিন্দুদের নাম, কলি আবার ইসলাম, তাই না? আছে কিন্তু এ ধরনের নাম কিন্তু আছে, অনিন্দ ইসলাম। তারপরে আমাদের কৃষ্ণ মোহাম্মদ নাম ছিল, নজরুল ইসলামের বড় ছেলের নাম ছিল কিন্তু কৃষ্ণ মোহাম্মদ। ঠিক আছে, আসলে নাম কোনো বিষয় না, আমরা কিন্তু এটাকে অনেক কিছু ধরি। খুব সুন্দর একটা নামের একটা ভালো গান গেয়েছো তুমি। তো ঠিক আছে, খুব সুন্দর, মনে থাকবে তো প্র্যাকটিসের কথা। ধন্যবাদ। শ্রেয়া, স্যার তো বললেন গানের বিষয়, সুরকার কে এই গানটি? এই গানটি সুরকার শ্রদ্ধেয় ইকবাল কবির অর্ণব। আচ্ছা, ঠিক আছে। তুমি যে গানটা গাইলে এটা কি তালে গাইলে? কাহার বাতাল। কারবা তালে বাপিদা? হ্যাঁ, মানে যে তাল যন্ত্রণে যে বসে আছে তার তো একটা কনসার্ট দরকার আছে, তাই না? আসলে তালটা ঠিক আছে কি না। আচ্ছা, ঠিক আছে। এইবার তুমি আমাকে বলো তো, সঙ্গীতের একটা প্রশ্ন করি, হ্যাঁ? তুমি বলো তো, ঠাট কয়টি? ঠাট 10টি। 10টি ঠাট কি কি বলতে পারবে? আচ্ছা, প্রথমে বলো ঠাট কাকে বলে, তারপরে তুমি 10টি ঠাটের নাম বলো। ঠাট তো ভালোই বললে 10টি, তাহলে ঠাট কাকে বলে তো সেটা তো তোমার জানার কথা। একটু ফাঁকি হয়ে গেছে পড়ার সময়, তাই না? একটু ফাঁকি হয়ে গেছে। আচ্ছা, 10টি ঠাটের নাম বলো। বিলাবল, খাম্বাজ, কল্যাণ, কাফি, ভৈরব, আশাবরী, মারবার, তরি, পুরবী, ভৈরবী। ভালো হয়েছে, সুন্দর বলেছো নামটা। কিন্তু এই যে বলতে পারলে না ঠাট কাকে বলে, কঠিনগুলো বললে কিন্তু সহজটা বলতে পারলে না। আচ্ছা, ঠিক আছে। এবার তোমাকে একটা তাল ফেরটা জিজ্ঞেস করি। তোমার দেখি শ্রেয়ার কি কি গান ছিল। সোনারও পালঙ্ক ঘরে তুমি তো গাইলে, আকাশে বাতাসে, চল সাথী, লুকোচুরি লুকোচুরি গল্প। আচ্ছা, তুমি আকাশে বাতাসে চল সাথী, এইটা দাদরা তালে গিয়ে শোনাও তো। তুমি হাতে আগে তালি খালি দিয়ে দেখাও। ধা ধা ধিন ধা না থুন না ধা। এবার গিয়ে শোনাও তালি দিয়ে দিয়ে সুন্দর করে। আমি আঙ্গুলে গুনে করতে পারি? হ্যাঁ, তালে মিলাই মিলাই গাও। তো মাইক্রোফোন আপুর কাছে দাও, তোমার সুবিধা হবে। আকাশে বাতাসে চল সাথী, উড়ে যাই চল ডানা না, আরো সুন্দর করে হতে হবে, ছন্দে ছন্দে হতে হবে, ছন্দে ছন্দে হতে হবে। 1 2 3 4 5 6, 1 2 3 4 গাও। 1 2 3। 4 5 6, 1 2 3 4 গানটা ধরো। আকাশে বাতাসে চল সাথী, উড়ে যাই চল ডানা। না না, হয়নি শ্রেয়া, নার্ভাস হয়ে গেছো অনেক। হ্যাঁ, ঘেমে গেছো অনেক, নার্ভাস হয়ে গেছো। মাত্র 3টা গান
আর ছিল কয়টা? 2টা তাল ছিল, একটা দাদরা আর একটা কাহারবা। তা সব কটা গান একটু একবার একবার করে দেখে নিলে তো ভালো হতো। গানটা সুন্দর গাইলে, ঠিক না, প্রশ্নের উত্তরটাও ভালোই দিলে মোটামুটি। তাহলে এইটা যে পারলে না, এখন আমি কি করব বলো? এই যে 20 মার্ক, গানে তো ভালো দিলাম, গানে নাই খুব বেশি নাম্বার দিয়ে দিলাম, আর এই যে 20 মার্কে কি করব এখন? হুম, এতগুলো রাউন্ড তোমরা পার করে আজকে ফাইনাল রাউন্ডে যে প্রতিযোগিতা করছো, তাহলে তোমাদের তো একটু সিরিয়াস হওয়া দরকার ছিল এইসব বিষয়গুলো, তাই না? আজকে তো আমি ভেবেছিলাম প্রত্যেকেই A+ পাবে এবং মার্কের ডিফারেন্সে হয়তো একটু এদিক ওদিক হবে, তাই না? প্রত্যেকেরই তো A+ পাওয়ার কথা ছিল আজকের এই প্রতিযোগিতায়। তা ঠিক আছে, শ্রেয়া, তোমার গানটা তো অনেক সুন্দর হয়েছিল, কিন্তু প্রশ্ন উত্তর পর্বে একটু মিস হয়ে গেছে। কোনো সমস্যা নেই, তুমি আরও চেষ্টা করো। এবার আমরা গ্রেড পয়েন্টই দেখে নিই। শ্রেয়া, তুমি গ্রেড পয়েন্ট পেয়েছো, তোমাকে অভিনন্দন। ধন্যবাদ। এবারে আমাদের পরের প্রতিযোগী ক্রিস্টিনা বিশ্বাস সকাল। কৃষ্ণা বিশ্বাস সকাল, খুব সুন্দর নাম। বিকাল কি হবে? বিকাল, খুব সুন্দর একটা নাম। তুমি যে গানগুলো জমা দিয়েছো, হাসির পরে কান্নার, যেও না মা তুমি যেও না, বাবা বলে গেল, ওপাশে মা আবার বাবা, কোনটা দিব গাইতে? আপনার ইচ্ছা। ও সুন্দর। তো আমরা একটু ওদিকে না যে মা বাবার ভিতর কোনটা রাখে কোনটা গাইতে দেবো, আবার মা বাবা আবার গ্যাঞ্জাম করবে না, তা আমরা ওদিকে না যাই, প্রথমে আমরা আসি হাসির পরে কান্নার। এই গানটা তুমি একটু শোনাও। হাসির পরে
আচ্ছা ক্রিস্টিনা, হাসির পরে কান্না, কান্নার পরে হাসি, কিন্তু আমি তোমার মুখে কিন্তু কোনো হাসিই দেখিনি। তুমি কি হাসতে পারো? হ্যাঁ। একটু হেসে দেখাও। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বিচারক মণ্ডলীর কাছে চলে যাচ্ছি। ক্রিস্টিনা, তুমি গানটা খুব ভালো গেয়েছো। ওই অন্তরার শেষের দিকে ওখানে তালে একটু জড়ায় গেছে, এটা তুমি বোধহয় টের পাওনি। এগুলো একটু ঠিক করতে হবে। হ্যাঁ, তোমার কণ্ঠ কিন্তু খুব সুন্দর, মিষ্টি কণ্ঠ। তুমি তোমার মা বাবাকে জানিয়ে দিও যে বিচারকরা বলেছে আমার কণ্ঠ খুব মিষ্টি, আল্লাহ আল্লাহ প্রদত্ত কণ্ঠ। এই you, কণ্ঠটাকে sir. এই কণ্ঠটাকে কাজে লাগাতে হবে। কি করে? প্র্যাকটিস করে, তাই না? তা তুমি এই গানগুলো প্র্যাকটিস করবা। স্যাররা যেভাবে বলে, গ্রামার আছে, ওই যে ঠাট রাগ এগুলো আছে না, এইগুলোই ইচ্ছে প্র্যাকটিস। এগুলো করতে পারলে তুমি আগামী দিনে খুব ভালো গাইতে, এর থেকে আরও সুন্দর করে গাইতে পারবা। ঠিক আছে? তোমার গান গাওয়ার সাবলীল যেটা মানে জড়তা ছিল না, এটা খুব ভালো। এই দিকগুলো খুব ভালো, খুব সুন্দর, খুব লক্ষ্মী মেয়ে, খুব ভালো গেয়েছে। হ্যাঁ, ক্রিস্টিনা, গান ভালো হয়েছে। স্যার যেটা বললো যে গানে অন্তরাত্মাতে যে একটু তালে একটু সমস্যা হয়েছিল, ঠিক আছে? তা যা হোক, তারপরে তোমার উপস্থাপনা ভালো ছিল। তো যাই হোক, তুমি যে গানটি করেছো, এই গানটির গীতিকার কে? গানটির গীতিকার হচ্ছে বিশিষ্ট কবির বকুল। কবির বকুল। আর সুরকার? আলী আকরাম শুভ। আলী আকরাম শুভ। আচ্ছা, তুমি যে গানটা গাইলে, এই গানটা কি তালে গাইলে? কাহার বাতাল। কবিতাটা কি কাহার বাতালে ছিল? আচ্ছা, কাহার বাতালে ছিল। ওই যে তবলার তোমাদের স্যার, তাকাও তবলার স্যার ওদিকে, তোমার গানের সাথে এতক্ষণ বাজালেন তবলার স্যার, ঠিক আছে? তার কনসেন্ট নেওয়া দরকার তো, আসলে তালটা ঠিক আছে কি না, ঠিক আছে? আচ্ছা, তুমি আমাকে বলো তো, সঙ্গীতের একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করি। তুমি বলো, সপ্তক কাকে বলে? সা থেকে নি পর্যন্ত যে শুদ্ধ স্বর আছে তাকে সপ্তক বলে। আচ্ছা ঠিক আছে। সপ্তক কয়টি? 7টি। সপ্তক 7টি? না, 3টি। ঠিক করে বলো, কি কি 3টি সপ্তক? উদারা, মুদারা, তারা। আচ্ছা ঠিক আছে। এইবার তুমি আমাকে বলো, তুমি যে 3টি গান দিয়েছো, হাসির পরে কান্না, এটা তো তুমি গাইলে। যেও না মা তুমি যেও না, বাবা বলে গেল। তুমি যেও না মা তুমি যেও না, এটা কি তালে আছে এই গানটা? কাহার বা। কাহার বা তালে আছে। তুমি এই গানটা দাদরা তালে গাইতে পারবে? হ্যাঁ। আচ্ছা, আপুর কাছে মাইক্রোফোন দাও, আমাকে দাদরা তালটা দেখাও, তালি খালি দিয়ে তারপরে গানটা শুরু করো। ধা ধি না না থু না ধা। যেও না মাগো তুমি যেও না, আমাকে ফেলে চলে যেও না, তোমায় ছাড়া আমি বাজবো না মা, এতদিন বুকে রেখে পর করো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাপিটা কি অবস্থা? একটু এদিক ওদিক হয়েছে, ঠিক আছে, মোটামুটি একটু এদিক ওদিক হয়ে গেছে, শেষের দিকে একটু এদিক ওদিক হয়েছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা ক্রিস্টিনার গ্রেড পয়েন্টটি জেনে নেই। ক্রিস্টিনা, তোমাকে অভিনন্দন, তুমি এ গ্রেড পয়েন্ট পেয়েছো। এই মুহূর্তে আমরা অর্ক বাড়ইকে মঞ্চে ডেকে নিচ্ছি। অর্ক বাড়ই, ভালো আছো? হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি প্রস্তুত আছো? হ্যাঁ। তুমি যে গান জমা দিয়েছো, আমার বাবার মুখে
ডাক দিয়াছেন দয়াল আমারে নাকি, তারপরে হায়রে মানুষ রঙিন ফানুস। তা আমি কি আমার মতন করে তোমাকে গাইতে বলবো? হ্যাঁ। আচ্ছা, আমার বাবার মুখে এই গানটা একটু শোনাও। আচ্ছা। ঠিক আছে। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি। সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। জীবনে যত দুঃখ, যত কষ্ট পেয়েছি, সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি। এই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। বাবা যেন আজও স্বর্গে বসে গাইছে সেই গান, যে গান শুনে সপেছিল মা বাবাকে মনপ্রাণ। কোনদিন এই কণ্ঠ যদি কখনো থেমে যায়, সেদিন যেন মরণ এসে আমাকে নিয়ে যায়। এই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। অর্ক, তোমার গানের লাইনে ছিল তোমার পরিবারের সবাই শিল্পী। এখন তোমার পরিবারে কে কে গান গায়? আমার দিদি আর
আমার দিদি আর আমি আমার পরিবারে আমার গান গাই। তোমার বাবা কি গান করেন? না, ও আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আমাদের বিচারক মণ্ডলীর কাছে তোমার প্রশ্নোত্তর পর্বগুলো শুনে নিই। অর্ক, খুব সুন্দর একটা গান গেয়েছো। তোমাকে সাজগোজ খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, তুমি যে গানটা গেয়েছো, এই গানটা মূল শিল্পীকে, শ্রদ্ধ এন্ডু কিশোর। কি লিখেছে কে বলতে পারো? লিখেছে আহমেদ ইমতিয়াজ বুলবুল। রাইট রাইট। এরা দুজনের কেউ বেঁচে নাই, এরা খুব নাম করা, এরা মারা গেছে, এটা মনে রাখবা। হ্যাঁ, এরা, তোমার গানটা খুব ভালো গান। কোন তালের উপরে এটা কি বলতে পারবা? বলো তো। এই গানটি আমি গেয়েছি দাদরা তালে। হ্যাঁ, সুন্দর সুন্দর, খুব ভালো গেয়েছো। তোমার কণ্ঠটাও খুব ভালো, প্র্যাকটিস করবা। হ্যাঁ, খুব সুন্দর গেয়েছো, কিন্তু ভালো লেগেছে আমাদের কাছে, সুন্দর। অর্ক, গান ভালো হয়েছে, বেশ ধরে ধরে দুলে দুলে গাইছিলে গানটা, ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু সঙ্গীতের ব্যাপারে তোমাকে প্রশ্ন করি। তুমি আমাকে বলো তো, ঠাট কাকে বলে? বলতে পারবে ঠাট কাকে বলে? ঠাট কয়টি বলতে পারবে? হ্যাঁ, বলো তো কয়টি ঠাট? 10টি। 10টি ঠাট কি কি একটু বলো তো, কয়টি নাম জানো? খাম্বাজ, বিলাবল, আশাবরী, টরি, বিলাবল, পুরবী, কাফি, মারবা, ভৈরব, ভৈরবী। মারবা, ভৈরব, ভৈরবী। হ্যাঁ, কিন্তু কি এরকম হলে হবে? তা তুমি যদি 10 মার্ক পাও, তার অর্ধেক তো আমার। আমি দুটো তিনটে বলে দিয়েছি, তো পাস আমার না? তাহলে বলো, মাইকে বলো, দর্শকরা জানুক যে স্যারের 5 নাম্বার, তাই তো? মাইকে বলো, মাইক্রোফোনে। স্যারের 5 নাম্বার। হ্যাঁ, সেটা স্যারের 5 নাম্বার, তোমার পাস আমার পাস, ঠিক আছে? তা নাহলে হবে? আচ্ছা ঠিক আছে, এইবার তুমি আমাকে যে গান দিয়েছিলে, ডাক দিয়েছেন দয়াল আমারে, আমার বাবার মুখে, হায়রে মানুষ, রঙিন মানুষ। তাহলে তুমি আমাকে শোনাও এই তিনটে গানে তো এন্দ্র কিশোরের। হ্যাঁ, তুমি কি এন্দ্র কিশোরের ভক্ত নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি ডাক দিয়াছেন দয়াল আমারে, এটা কি তালে আছে? ডাক দিয়েছেন দয়াল আমারে কাহার বাতাল। কার বাতালে নাকি? হ্যাঁ, ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। তাহলে গাও, দাদরা তালে গাও দেখি। দাদরা তালটা হাতে দেখাও আগে সুন্দর করে, ধা ধিন না না থুন না থা। এবার গিয়ে শোনাও। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো হয়েছে, ঠিক আছে। 5 মার্ক, ওই 5 মার্ক আমার, ঠিক আছে। অসাধারণ অর্ক। এখন আমরা দেখে নেই তুমি কি গ্রেড পয়েন্ট পেয়েছো। এই অসাধারণ। 5 মার্ক কিন্তু আমি রাখলাম না হাতে, এই তোমাকে দিয়ে দেওয়ার কারণে তুমি হচ্ছে A+ পেলে, ঠিক আছে, যাও। এবার আমাদের শেষ প্রতিযোগী তাসনিম ইসলাম পৃথাকে মঞ্চে ডেকে নিচ্ছি। তাসলিম ইসলাম পৃথা,
হ্যাঁ, সুন্দর নাম, খুব সুন্দর, দেখতে তো ফুলপরির মতো। তো তুমি যে গানগুলো জমা দিয়েছো, নেশা লাগিল রে, ভালো আছি ভালো থেকো, একদিন ছুটি হবে, ঠিক আছে গানগুলো জমা দেওয়া। তা আমরা আমাদের পছন্দ মতো তোমাকে গাইতে বলতে পারি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো আছি ভালো থেকো এই গানটা গাও। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলে রে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। পুষের আগে যেমন ধীর, হলো সেরা পুরনে মুক্তোর সুর। পুষের আগে যেমন ধীর, হলো সেরা পুরনে মুক্তোর সুর। তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বান্দারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ঢেকে রাখি যেমন কুসুম, পাপড়ির ডালে ফসলের ঘুম। ঢেকে রাখি যেমন কুসুম, পাপড়ির ডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পাথরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। পৃথা, এখন তো আর চিঠির যুগ নেই, এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন তো SMS এর যুগ।
তুমি কি তোমার বন্ধুদের সাথে এখন এসএমএস এ কথা বলো নাকি চিঠিতে? চিঠিতে। তুমি চিঠিতেই কথা বলো? চিঠিতে মাঝে মাঝে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এইটা একদমই বিশ্বাস করি না। চিঠি এখন লেখে না পৃথা। ঠিক করে বলো, এসএমএস না চিঠি? হ্যাঁ, ঠিক করে বলো। এসএমএস এ কথা বলো? তো কিসে কথা বলো? চিঠি দিয়ে? আচ্ছা, এটা আমরা খোঁজ নেব। ঠিক আছে, বিষয়টা আমরা খোঁজ নেব। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বিচারক মণ্ডলীর কাছে চলে যাই। পৃথা, তোমাকে দেখে তো আমি আমার আম্মার কাছে নিয়ে যাব, প্যারালাল করব। তুমি সুন্দর সুন্দর ফুলপরি, হ্যাঁ? তুমি যে গানটা গেয়েছো, এটা বিখ্যাত একটা গান। গানটা কে লিখেছে এটা কি বলতে পারো? বলো তো। শ্রদ্ধেয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। ওনার বাড়ি কোথায় এটা জানো? না। এই যে ওনার বাড়ি আমাদের এই যে মোংলা আছে না, বাগেরহাট মোংলা, রামপাল মোংলা বন্দর আছে না, ওই অঞ্চলে ওনার বাড়ি। আমাদের বিখ্যাত একজন কবি ছিল, অল্প বয়সে মারা গেছে। এই গানটা কে সুর করেছে এটা কি বলতে পারো? বলো তো। শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল। সুন্দর। তুমি ওই যে ফ্রিভাবে জড়তাহীনভাবে গান গেয়েছো, না আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর তোমার যে গেট আপ, পোশাক, সাথে সুন্দর চেহারা, হ্যাঁ, ফুলপরির মতন চেহারা নাকি? হ্যাঁ, আমাদের কাছে খুব ভালো লেগেছে। সুন্দর সুন্দর করে প্র্যাকটিস করবা, বেশি করে প্র্যাকটিস করবা, তাই না? আরো ভালো ভালো গান গাইতে হবে না? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ পৃথা, তোমাকে তাহলে সঙ্গীতের ব্যাপারে আমি একটা প্রশ্ন করি। তুমি বলো তো আমাকে, সঙ্গীত কাকে বলে? গীত, নৃত্য এবং বাদ্যের এই তিনটি সমষ্টিকে সঙ্গীত বলে। একত্রে বলতে হবে, ঠিক আছে? একত্রে সঙ্গীত বলে। ঠিক আছে, নিচ্ছি, ভালো হয়েছে। তুমি যে গানটি গাইলে, এই গানটি কি তালে ছিল? কাহার বাতালে। কাহার বয়স, ঠিক তো? হ্যাঁ। ঠিক। হ্যাঁ। আর একবার ভেবে দেখো। কাহার বাতালে। কাহার বা, এই বাপ্পিদা কাহার বাতালে? ও, তাহলে বাপ্পিদা যখন বলেছে কাহার বাতালে, তাহলে কাহার বাতালেই ছিল। আচ্ছা ঠিক আছে, এবার একটা তাল ফেত্তার প্রশ্ন করি তোমাকে। দেখি ওর কি কি গান ছিল পৃথার। নেশা লাগিল রে, ভালো আছি ভালো থেকো, একদিন ছুটি হবে। আচ্ছা, একটু আগে তো বেশ একটা বড়দের গান গাইলে, একদিন ছুটি হবে। এই গানটি, একদিন ছুটি হবে, এই গানটি কি তালে? একদিন কাহার ছুটি, বাতালে। কাহার বাতালে। গুড। তাহলে এই গানটি তুমি দ্রুত দাদরা তালে গাও, অর্থাৎ ঝুমুর তালে, যেটা আমরা ঝুমুর বলে জানি, এ তো তালটা দ্রুত দাদরা। ঠিক আছে, এই তালে গাও, ঝুমুর তালে গাও। আপুর কাছে মাইক্রোফোন দাও, আগে হাতে তালি দিয়ে দেখাও, তারপরে গাও। করো। ঝুমুর তাল হ্যাঁ করো, দেখাবো আগে। দেখাও। ধি ধিন ধিন ধিনা ধিন তিন তিনা তিন ধিন। গাও এবার তাল দিয়ে দিয়ে। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে। গুড, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। ঠিক আছে। পৃথা, তোমার প্রশ্ন উত্তর পর্ব কিন্তু দারুণ হলো। এবার চলো তোমার গ্রেড পয়েন্টটি জেনে নেই। খুশি? হ্যাঁ। ইস, এত কষ্ট করে এই গরমে এই যে ড্রেস পরে এসেছে, এখন এ প্লাস একটা না পেলে আসলে হয়ই না, তাই না? হ্যাঁ, কি কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো, যাও। পৃথা, তুমি অসাধারণ গেয়েছো এবং তুমি A+ গ্রেড পয়েন্ট পেয়েছো। তোমাকে অভিনন্দন।
থ্যাংক ইউ। আমাদের আজকের প্রতিযোগিতায় দুইজন প্রতিযোগী অনুপস্থিত ছিলেন, সেজুতি মিত্র এবং রক্তিম পাল। একে একে আমরা 10 জন প্রতিযোগীর গান শুনলাম। এবারে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি অনুষ্ঠান পরিচালক এসকে উৎপল এবং বিচারক মণ্ডলীকে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে এই পুরো অনুষ্ঠান উপস্থাপনা করলো রাইসা খান। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্ব। আপনারা আগেই জেনেছেন যে আমাদের আজকের এটি চূড়ান্ত পর্ব ছিল, অর্থাৎ আমরা আজকের পর্ব সহ আমরা এর আগে সেমিফাইনাল এবং প্রথম সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল সহ আজকে চূড়ান্ত পর্ব অর্থাৎ 3টা পর্ব করেছি। এই 3টে পর্বের যে মার্ক রয়েছে সেই মার্ক একত্রিত করে আরও একটি পর্ব রয়েছে, সেটি হচ্ছে দর্শক আপনাদের জন্য। আমাদের যে আয়োজন কেটিভির সবুজকুড়ি সিজন 2, এটি শুধু প্ল্যাটফর্মটি শুধু প্রতিযোগিতাই নয়, আমরা সবসময় বলে থাকি এটি একটি আমাদের সাংস্কৃতিক জগতে শিল্পী কিভাবে তৈরি হবে, একজন শিল্পী তার প্রতিভা বিকাশ সহ সব দিক বিবেচনা করে আমরা এই প্রতিযোগিতাটির আয়োজন করেছি। এখানে শুধু গানেই নয়, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তাল সহ এবং তালে কতটুক সে দখল আছে তার, যার জন্য আমরা কিছু কিছু গান সবাইকেই ভিন্ন তালে গেতে দিয়েছি। আমরা দুঃখ প্রকাশ করছি বা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে কিছু গান করতে গেলে অন্য তালে করতে গেলে সুরের একটু এদিক ওদিক হয়ে যায়। শুধুমাত্র এই কাজটি আমরা করেছি শুধু তালে তাদের দখল কতটুক সেটি দেখার জন্য, অন্য কিছুই নাই। মূল সুরটি যে এটি রয়েছে সেটিই থাকবে। আমরা এই যদি আমাদের একটু তাল ফেরটা করতে গেলে সুরের এদিক ওদিক হয়ে যায়, সেজন্য আমরা কর্তৃপক্ষ আমরা ওভাবে আপনারা নেবেন না। আর আমাদের এখানে এই তালসহ তাদের উপস্থাপনা এবং তাদের পোশাক সহ সমগ্র মার্ক যোগ করেই আমরা চূড়ান্ত পর্বের এখান থেকে চ্যাম্পিয়ন, রানার আপ, প্রথম রানার আপ, দ্বিতীয় রানার আপ নির্বাচিত হবে। আর বাকিটা রয়েছে আপনাদের উপর, অর্থাৎ 30 মার্ক যোগ হবে আপনাদের ভোটের। আমরা যখন প্রচার করব তখন প্রতিটি গান আলাদা করে দিব। আপনারা দর্শকদের অনুরোধ থাকবে তাদের গান শুনে আপনাদের লাইক কমেন্ট আমাদের পাঠাবেন। আমরা সেই লাইক কমেন্টের মার্ক সহ আজকের এই 3টি রাউন্ডের বিচারকরা যে মার্কটি দিয়েছে সেই মার্কটির একত্রে সমন্বয় করে আমরা একটি বড় অনুষ্ঠান করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করব। আমি এই পর্বে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের বিজ্ঞ বিচারক শেখ আবদার রহমান। উনি দীর্ঘদিন আধুনিক গান নিয়ে, আধুনিক গানের শিল্পী এবং আধুনিক গান নিয়ে অনেক চর্চা করছেন। তার অনেক গানের গীতিকার সুরকার সহ শিল্পী সহ তার ভাণ্ডারে অনেক রয়েছে। আমরা এ পর্বে একটু অনুরোধ করছি দর্শকদের এবং আজকে যারা সঙ্গীত পরিবেশন করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। ধন্যবাদ উৎপলদাকে। কেটিভি অনলাইন প্রতিযোগিতা সবুজ কুড়ি মাধ্যমে আমাকে এই ফাইনাল রাউন্ডের এই ছোটো ছোটো সোনামণিদের বিচারকের দায়িত্বে আমাকে নেওয়ার জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি এবং ধন্য মনে করছি। আমি এই কেটিভি কর্তৃপক্ষকে আমি আবারও ধন্যবাদ জানাই এ কারণে যে আপনারা জানেন খুলনাতে কোনো মাধ্যম নাই, আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই। একটাই মাত্র প্ল্যাটফর্ম ছিল খুলনা রেডিও।
দুষ্কৃতকারীরা সেটাকে পুড়িয়ে দিয়েছে এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনটাকে এক ধ্বংস করে দিয়েছে। মানুষ এবং সমাজকে যদি সুস্থ রাখতে হয় সাংস্কৃতিক চর্চা করতে হবে। যে সমাজে সাংস্কৃতিক চর্চা নাই সে সমাজ কখনোর জন্য ভালো হতে পারে না। এটি হচ্ছে মনীষীদের কথা, এটি হচ্ছে সত্যিকারের কথা। কেটিভি আমাদের এই অভাবটা খুলনাতে পূরণ করছে। সরকারি কোনো মাধ্যম না হলেও এই যে ছোট ছোট ছেলে মেয়েদের প্রতিযোগিতার মাধ্যমে তাদের দিকে এই অগ্রসর হওয়া, তাদেরকে সাংস্কৃতিক অঙ্গনের ভিতর ধরে রাখা, এবং এটা যে একটা কত বড় একটা বিষয়, আমি এটাকে দারুণভাবে আমি উদ্বেলিত এবং আমি খুশি যে আপনাদের এই প্রচেষ্টা। আমি ছোট ছোট সোনামণিদের এই যে যারা গান গেয়ে গেল, সবাই তো আসলে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে না, তবে সবাই কিন্তু একেবারে কাছাকাছি। সবাইকে, সবার বাবা মা এবং দর্শকদেরও আমি বলবো যে আপনারা এদের এই ছোট ছোট ছেলে মেয়েদের যারা গান গেয়ে যাচ্ছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আপনারা তাদেরকে মানে মানে আপনারা তাদেরকে উৎসাহ দিবেন এবং গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো আপনাদের ছেলে মেয়েদের এই সঙ্গীত জগতে ধরে রাখবেন। ধন্যবাদ উৎপল দাকে। ধন্যবাদ। আমরা আবদার ভাইয়ের কাছ থেকে কিছু শুনলাম। আশা করি এই তার যে বক্তব্য আপনারা আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োগ করলে উপকৃত হবেন। এবার কিছু বলবার জন্য অনুরোধ করছি আমাদের প্রথম থেকেই যিনি সবসময় আমাদের বিচারকের দায়িত্ব পালন করে আসছে, উজ্জ্বল ঘোষ, তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। প্রথমেই আমি আমার মন খারাপের অভিব্যক্তি জানাচ্ছি। তার কারণ গত 7-8 মাস ধরেই প্রতিযোগিতা চলছে। আজকে সেই প্রতিযোগিতার ক শাখার ফাইনাল রাউন্ড সমাপ্ত হয়ে গেল। প্রথম থেকে এই পর্যন্ত কত ছেলে মেয়ে এখানে প্রতিযোগিতায় এসেছিল, তাদের অনেকের মুখ আমার চোখের সামনে এই মুহূর্তে ভেসে উঠছে। তাদের মধ্যে শেষ পর্যন্ত লড়াই করে আজকে আমরা পেয়েছি 10 জন। এর আগে অনেককে আমরা আমাদের ইচ্ছা থাকতেও আমাদের নিয়মের যে ঘেরাটোপ, সেই কারণেই তাদেরকে এই পর্যন্ত আনতে পারিনি। তা অনেক লড়াই সংগ্রাম করে আজকে এই ফাইনাল রাউন্ডে 10 জন প্রতিযোগিতা করলো। আমার পুরনো অনেক কথা মনে পড়ে যাচ্ছিল আজকে বিচার কার্য যখন পরিচালনা করছিলাম। তবে আজকে এই চূড়ান্ত পর্বে আমি মন খারাপের সাথে সাথে ভিতরে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে না পারতে আজকে কারো কোনো ভুল ধরব না। এটা আমার ব্যক্তিগত একটা বিষয় ছিল যে আমি না পারতে আজকে কারো ভুল ধরব না, এবং মনে মনে আরেকটা প্রত্যাশা করেছিলাম যে আজকে 10 জনই যেন A+ পায়। হয়তো নাম্বার মার্কের একটু 19-20-এর কারণে হয়তো সেই নিয়মের ঘেরাটোপে কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, এরকম হয়তো থাকবে বিষয়টা, বা এরপরে আপনাদের ভোটের যে ব্যাপারটা আছে। আমার কাছে মনে হচ্ছিল যে দর্শকদের ভোটে একটা রেজাল্ট হয়ে যাক। আমরা এতদিন যেটা পরিচালনা করলাম আমরা তো করলামই, অন্তত দর্শকদের ভালো লাগা মন্দ লাগার ভিতর দিয়ে তাদের নাম্বারটা যোগ হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাক। কিন্তু আমি আজকে চাইছিলাম যে প্রত্যেকেই যেন A+ পায়। এবং আপনারা দেখবেন যে আজকে আমি ব্যক্তিগতভাবে অনেক প্রতিযোগীকে নিজে অনেকটা সাপোর্ট করেছি। অনেক সময় তার তালটা বলার ক্ষেত্রে, তার প্রশ্নটা জিজ্ঞেস করার ক্ষেত্রে আমি করেছি। কিন্তু পাশাপাশি এগুলো করার পাশাপাশি আমার আরেকটা জিনিস খারাপ লেগেছে যে আজকে এই ক গ্রুপের যে ফাইনাল প্রতিযোগিতা তা বেশ কিছুটা দিন পরে হলো, বেশ কিছুদিন পরে হলো। কিন্তু এর মধ্যে গান জমা দেওয়ার ছিল 3টি। আমার কাছে খারাপ লেগেছে যে প্রত্যেকেই 3টি গান সমানভাবে প্র্যাকটিস করে নিই এই দীর্ঘ সময়। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের 20 মার্কের যে প্রশ্ন ছিল তাল ফেটতা এবং
সঙ্গীত বিষয়ক যে প্রশ্নগুলো, মাত্র কয়েকটি প্রশ্ন ছিল, আর তাল মাত্র দাদরা কাহার বা দুটি তাল। আমি আশা করেছিলাম প্রত্যেকেই খুব ভালোভাবে চর্চা করে আজকে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় আসবে এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেক্ষেত্রে আমি অনেক প্রতিযোগীকে দেখেছি যে তারা এই ব্যাপারে উদাসীন ছিল। তারা গানটা ভালো করেছে, কিন্তু প্রশ্নে আটকে গেছে। আমরা প্রশ্নের যে 20 মার্ক আমরা দিতে পারিনি, কারোকে 10 দিয়েছি, কারোকে 15 দিয়েছি, আবার যারা একটু ভালো করেছে তাদেরকে আবার 20 মার্ক দিয়েছি। ফলে যারা 40 পেয়েছে গানে, ভালো করেছে, 40 পেয়েছে, 42 পেয়েছে বা 45 পর্যন্ত পেয়েছে, দেখা যাচ্ছে তখন তারা এই 20 মার্কের ভিতরে 10 পেয়েছে। তখন 45 আর 10 55 হয়ে গেছে। তখন তার মা এ হয়ে গেছে, সে A+ পায়নি। তখন তাকে আমরা এ দিতে বাধ্য হয়েছি। এটা আমাদের হাত পা বাধা ছিল, যে আমাদের কোনো উপায় ছিল না যে 60 মার্ক না পেলে তাদেরকে আমরা A+ দিতে পারবো না। ফলে 55তে যে সে আটকে গেছে। কিন্তু যে শিশুটি আজকে 45 পেল, গানে সর্বোচ্চ নাম্বার পেল, সে যদি আর 20 মার্ক পেত, তাহলে তার মার্ক দাঁড়াতো 65-তে। তাহলে সে অনেক ভালো করত। যা হোক, আমাদের এই সবুজ কুড়ি সিজন 2 এবং আমাদের ভিতরে ভিতরে আবার পরিকল্পনা চলছে সবুজ কুড়ি সিজন 3 খুব শিগগিরই হয়তো আমরা আরম্ভ করতে যাচ্ছি। এই টোটাল এই যে 8 মাসের একটা যে জার্নি, আমাদের প্রতিযোগীদেরকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ উত্তরণ ঘটানো, একটা শিল্পীতে পরিণত করা, শুধু গান না, সঙ্গীতের বিভিন্ন বিষয়, তালের বিভিন্ন বিষয়, কিভাবে ড্রেস পরতে হবে, কিভাবে মাইক্রোফোন ধরতে হবে, কিভাবে উচ্চারণ করতে হবে, আমার পরিবেশনার থ্রোয়িংগুলো কেমন হবে, আমরা প্রত্যেকটা বিষয় ইতিপূর্বে কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়েছি প্রত্যেককেই, যে একটা শিশু এখন থেকেই এই ধরনের প্রতিযোগিতার ভিতর দিয়ে আস্তে আস্তে গড়ে উঠুক। তারা ধীরে ধীরে বাংলাদেশের ভবিষ্যৎ হয়ে উঠুক, এটাই আমাদের সবুজ কুড়ির প্রত্যাশা। ফলে আমরা আশা করব যে আগামী সিজন 3-র জন্যে আপনারা সেইভাবে প্রস্তুত হন এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের কল্যাণ কামনা করছি। ধন্যবাদ উজ্জ্বলদা, পুরো ব্যাপারটা দিয়েছেন। আপনারাও দর্শক ইতিমধ্যে দেখেছেন, যারা প্রথম পর্ব থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, তারাও তো বুঝেছেন যে প্রথম পর্বে যারা গান গেয়েছিল তারা এখন এই মঞ্চে যারা শেষ পর্যন্ত রয়েছে তাদের উন্নতিটা কত হয়েছে, তারা কত কিছু শিখেছে। যাই হোক, আমরা আর সময় নেব না, আমাদের অনুষ্ঠান শেষ করার জন্য রাইসাকে অনুরোধ করছি। সবুজকুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা ক বিভাগ সঙ্গীতের ফাইনাল রাউন্ড এখানেই শেষ হলো। সঙ্গে ছিলাম আমি রাইসা খান। কেটিভির সঙ্গে থাকবেন।